হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি ডিনারে তড়কা রান্না করছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। এটা ভেজানো ছিল বেশ অনেকক্ষণ ধরে। তো এখানে তড়কা ডালটা অনেকক্ষণ ধরে ভেজানো, আর এদিকে জোগাড় করে নিয়েছি চপড অনিয়ন মানে পেঁয়াজ, এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে আদা রসুন কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কাও রয়েছে। তো এগুলো সব চপ করে নিয়েছি, এগুলো দিয়ে মশলা ভাজা হবে। প্রথমে এটাকে আমি সিটি মেরে নেব, প্রেশার কুকারে 2-3টে সিটি মারবো। আচ্ছা, তো এখানে আমি নিয়ে নিলাম একটা ছোট প্রেশার কুকার, যার মধ্যে এই ডালটা ঢেলে দেবো, তড়কা ডালটা। আচ্ছা, প্রেশার কুকারে ঢেলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ কিছুটা, তারপর একটু হলুদও দিয়ে দেব, তারপর এটা একটু মিক্স করে এটাকে সিটি দিয়ে দেবো। বসিয়ে দিলাম সিটি দিতে, দিয়ে দেব 2টো সিটি। আচ্ছা, তো যতক্ষণ এটা সিটি হচ্ছে, সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি একটা কড়াই মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি তেল, কড়া গরম করে নিয়ে তেলটা নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিচ্ছি কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। এবার এটা একটুখানি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আচ্ছা, এটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে, আর একটু হালকা করে ভাজবো, কারণ গোটা গোটা হালকা হালকা একদম মিহি করে চপড করা রয়েছে অ্যাকচুয়ালি আদা আর রসুনটা, ওই জন্য আগে পেঁয়াজের আগে এটা ভেজে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজটা দেব। ভাজা অনেকটাই হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই টমেটোটা এখনও বাকি আছে, এটা একটু পরে দেবো। পেঁয়াজটাও একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে যে টমেটোটা কাটা ছিল সেটা বাকিটা সব দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। এর মধ্যে একটুখানি লবণটা দেব, যাতে কিনা টমেটোটা একটু একটু নরম হয়ে যায়। লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেব, যেহেতু আমি সিটি দেওয়ার সময় লবণটা দিয়েছিলাম, তো একটু বুঝে দিয়ে দিলাম। আশা করি বেশি হবে না এতে। এবার একটু ভালো করে নাড়ব, একটু টমেটোগুলো নরম হোক, তারপরে মশলা দিয়ে দেবো আস্তে আস্তে যা দেওয়ার। লবণ দেওয়াতে অনেকটা জল ছেড়ে এসছে টমেটো থেকে, টমেটোটা গলে গলে গেছে। এবার মশলাগুলো দেওয়ার পালা। তো এখানে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেবো এবার ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। এবার দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 টিস্পুন মতো দিলাম। আর লঙ্কার স্বাদটা তো সবাই নিজের মতো স্বাদ মতোই দেবে, আমিও নিজের মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব।
ভালো করে একটু মশলাটা ভাজবো এবং এখানে একটুখানি চিনিও আমি দেবো অল্প করে। চিনিটা আমি এখানে অল্প করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো, একটু মশলাটা ভেজে নেব ভালো করে। আচ্ছা, আমার কাছে একটুখানি তড়কা মশলা ছিল, তোমরা জানো আমার রান্না দেখেছো আগে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি তড়কা মশলা ইউজ করি বিভিন্ন রান্নায় টেস্ট বাড়ানোর জন্য। তো তড়কা মশলা যেহেতু তড়কার জন্যই ছিল, তো আমি ইউজ করে নিলাম। তড়কার মশলাটাও অল্প দিয়ে দিলাম, তড়কা মশলাটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, আবার মশলাটা ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার যেহেতু আমি এগ তড়কা করব, তাই মশলাগুলো সাইডে করে দিয়ে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে এবার আস্তে আস্তে একটুখানি হতে দেবো মাঝখানে, তারপরে মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে ভেজে মশলাটার সাথেও মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যেটা সিদ্ধ করে রেখেছিলাম তড়কা ডালটা, সেটা দিয়ে দেবো। আচ্ছা, এই যে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল গরম করে দিতে হবে মনে হচ্ছে আমার, তো আমি হালকা একটুখানি জল গরম করে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফোটাবো। আমি একদম সামান্য একটুখানি জল অ্যাড করেছি গরম করে, এখানে একটু বেশ কিছুক্ষণ একটু ফোটাবো যাতে মশলাটার সাথে ভালো করে স্বাদটা আসে। আর এখানে দেখো খিলা খিলা ডিম বেরিয়ে গেছে, যেহেতু ডিম তড়কা তাই ডিমটা একটু বেশি দিলেই ভালো লাগে, তো 2টো দিয়েছি আমি আমার পরিমাণ মতো। এখানে একটুখানি লবণটা চেক করে নিতে হবে, ঝালটাও চেক করে নিতে হবে, নিজেদের স্বাদ মতোই দিয়ে দিতে হবে। আচ্ছা, আমার টেস্ট করে মনে হলো যে একটু লবণ লাগবে, একটু লবণটা দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দেব গরম মশলা। তো এখানে আমি ইউজ করি সানরাইজের গরম মশলাটা, এটা ভীষণ গন্ধটা খুব একদম পিওর গন্ধটা দেয় গরম মশলার যে গন্ধটা। তো আমি কিছুটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে এবার ভালো করে মিক্স করে দিই। ব্যাস রেডি আমার ডিম তড়কা। এবার এটাকে লুচির সাথে তো কেউ খায় না, আই গেস রুটির সাথেই খায়, তো আমরাও আজকে ডিনারে রুটির সাথেই খাবো। তো এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমরা একটুখানি জল জল মতো পছন্দ করি, একটু ডাল ডাল থাকবে, একদম শুকনোটা পছন্দ করি না।
তো এরকম থাকুক, এটা একটু শুকনো হয়ে যাবে ঠান্ডা হলে।